ইউক্রেন যুদ্ধ নতুন এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে যদি রাশিয়া যুদ্ধ থামানোর জন্য সমঝোতায় না আসে তাহলে তারা ইউক্রেনকে দিতে পারে টমাহক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র এতটাই শক্তিশালী যে ইউক্রেন থেকে ছুড়ে দিলে সরাসরি মস্কোতেও আঘাত হানতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই হবে, আর হলে কি যুদ্ধ থামবে না আরও বড় হবে? চলুন ধাপে ধাপে বুঝে নেই পুরো বিষয়টা। গত কয়েক বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ইউরোপকে হুমকির মুখে ফেলেছে। হাজার হাজার মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ গৃহহীন হয়েছে, শহর গুড়িয়ে গেছে। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো শুরু থেকেই ইউক্রেনকে সমর্থনে দিয়ে আসছে টাকা, অস্ত্র এবং প্রশিক্ষণ। কিন্তু এবার যে অস্ত্রের কথা বলা হচ্ছে সেটা সাধারণ কিছু নয়। এটা হলো টমাহক ক্রুজ মিসাইল, একটি ভয়ঙ্কর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। এত দূর অবধি পৌঁছাতে পারে বলে এটি খুবই কার্যকর এবং মারাত্মক। এটা ভূমি থেকে ছোড়া হয় এবং খুব নিচু দিয়ে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। এমনকি এটি ভবনের জানালা দিয়েও ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। সহজ ভাষায় বললে টমাহক দিয়ে ইউক্রেনে বসেই রাশিয়ার ভেতরে বহু কিলোমিটার দূরের সামরিক ঘাঁটি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারবে ইউক্রেন। এটাই রাশিয়ার প্রধান উদ্বেগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে টমাহক দিতে পারি। এটা রাশিয়ার জন্য ভালো কিছু হবে না। এই মন্তব্য তিনি করেছেন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়। শুধু তাই নয়, ট্রাম্প জানিয়েছেন তিনি এই বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে আলোচনা করেছেন। তার বক্তব্যে বোঝা যাচ্ছে এটা শুধু হুমকি নয়, এটি সম্ভাব্য পদক্ষেপও হতে পারে। ট্রাম্পের এই বক্তব্য রাশিয়াকে চরমভাবে নাড়া দিয়েছে। ক্রেমলিন একে বলেছে গুরুতর উস্কানি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যদি টমাহক সরবরাহ করা হয় তাহলে রাশিয়া তা সহ্য করবে না। পুতিন আরও বলেছেন এতে করে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিতে পারে। এ নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া অনেক বেশি কঠোর, কারণ তারা জানে টমাহক একবার ব্যবহৃত হলে যুদ্ধ আর সীমিত থাকবে না। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই ভয়কেই একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন। তিনি বলেছেন, আমরা দেখেছি এবং শুনেছি রাশিয়া ভীত, কারণ আমেরিকানরা আমাদের টমাহক দিতে পারে। এই ধরনের চাপই হয়তো শান্তির জন্য দরকার। তার মতে কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে আগে শক্তি দেখাতে হবে, আর সেই শক্তির প্রতীক হিসেবে কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। আফরিদা ইফরাত, নিউজ 24।